আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। এই গরমের মধ্যে এই মজাদার মালাই পুডিংটি যদি আপনাদের একবার তৈরি করতে পারেন তাহলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। রেসিপিটি অনেক সহজ এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমরা 2 পিস গাজর নিয়ে নিয়েছি। এখানে আমরা বড় সাইজের 2 পিস গাজর নিয়ে নিয়েছি। তারপরে সেই গাজরগুলোকে খুব ভালোভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে একটি প্যান দিয়ে দিয়েছি চুলার উপরে। প্যানটি যখন গরম হয়ে যাবে কুসুম কুসুম, এই পর্যায়ে আমরা যে গাজরগুলো খুব ভালোভাবে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো আমরা এখানে দিয়ে দিব। তারপরে আমরা এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এখানে আমরা তরল দুধ ব্যবহার করেছি। দেওয়ার পরে আমরা এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায়। তারপরে এই পর্যায়ে এগুলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটার পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিব, যাতে এই গাজরের মিশ্রণটি একদমই ঝরঝরে হয়ে যায়। তারপরে আমরা এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। দেওয়ার পরে এটা খুব সুন্দর করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। তারপরে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত এই গাজরটার পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসে এবং প্যানের গায়ে থেকে নিজে থেকেই উঠে না আসে। তো দেখুন একদমই ঝরঝরে হয়ে গিয়েছে আমাদের এই মিশ্রণটি। আমরা প্রায় 10 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। দেখুন তারপরে এই মিশ্রণটি খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবং প্যানের গা থেকে খুব ভালোভাবে উঠে এসেছে। তারপরে আমরা এগুলোকে ঠান্ডা করে নিব। এই প্যানের মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে কিছুটা পরিমাণ এই গাজরের মিশ্রণটি নিয়ে একটা যে কোনো ধরনের বাটি আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে একটা হাতের সাহায্যে এভাবে করে গোল করে একটা আমরা ম্যাপ তৈরি করে নিব। এটা দেওয়ার কারণে খুব সুন্দর লাগবে আর মালাই পুডিংটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা দেখেন আমরা কিভাবে করে নিচ্ছি। আপনাদের করতেও খুব বেশি সহজ লাগবে এবং এটা করতে খুব বেশি সহজ এবং সোজা। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি আর আপনাদেরকে এই রেসিপিটি A to Z দেখিয়ে দিব। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো দেখুন আমরা পুরোটা ঠিক এভাবে করে নিয়েছি আর এটাকে আমরা প্রায় 10 মিনিটের মতো ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে আপনাদের পরিমাণ অনুযায়ী রেখে দিবেন। নর্মাল ফ্রিজে রেখে দিবেন 10 মিনিটের জন্য। তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমরা প্রায় 2টা ডিম দিয়ে দিয়েছি। দেওয়ার পর ডিমটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে আমরা এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। চিনি দেওয়ার পরে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমরা এখানে প্রায় 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। যেহেতু এটা মালাই পুডিং একদম ঘনত্ব একটা কনসিস্টেন্সি আসতে হবে, তার জন্য আমরা এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। দেখুন আমরা খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ আমরা যেসব উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু চুলার আঁচ না দিয়েছি। এই পর্যায়ে যখন আমরা সবগুলো উপকরণ দিয়ে দিব তারপর চুলার আঁচটা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিলে দেখুন এরকম একটা ঘনত্ব বা কনসিস্টেন্সিতে চলে আসবে। এই পর্যায়ে আমরা এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে যেই মিশ্রণটি আমরা 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটি বের করে নিব। বের করার পরে আমরা যেই দুধ এবং ডিম চিনি ইত্যাদি দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণটি আমরা ধীরে ধীরে এই মিশ্রণটির মধ্যে ঢেলে দিব। এটা দেওয়ার কারণে দেখতে খুব বেশি সুন্দর লাগবে এবং আপনারা যদি চান আপনারা চাইলে গাজরটাকে লেয়ার করেও দিতে পারেন আপনাদের যদি ভালো লাগে। আমরা এভাবে করে দিয়েছি সুন্দর লাগার জন্য। এই মিশ্রণটিকেও আমরা প্রায় আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর আমরা দেখুন এই মজাদার গাজরের মালাই পুডিংটি ঢেলে নিন। আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা পরিমাণ লোভনীয় লাগছে এবং পারফেক্ট হয়েছে। আপনারা চাইলেও তৈরি করে নিতে পারেন এরকম মতো একটি গাজরের মালাই পুডিং। রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলে পাঠাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আসসালামু আলাইকুম।